মাছ কিনতে চলে আসলাম আজকে মোহাম্মদপুর টাউন হলের কাঁচা বাজারে। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশেই এই কাঁচা বাজার। মাছ কিনতে আসে আজকে আসলে অনেক কিছু জানলাম, ভাবলাম আমার জানাটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। মাছ কিনে তো আসলে ব্যবসায়ীরা কম বেশি লাভ করেই। মাছ কিনে আনে, স্টক করে বা সেল করে, যখন দাম বাড়ানো তখন বাড়ায় দেয়। কিন্তু আজকের আমার এই গল্পটা হচ্ছে যারা আসলে মাছ কাটে তাদেরকে নিয়ে। বাসার জন্য কিছু ছোট মাছ নিয়েছিলাম, আর ছোট মাছ কাটতে অবশ্যই অনেক বেশি সময় লাগে। তো এই সময়ের মধ্যেই মামার সাথে, মাছ কাটে যে মামা, তার সাথে অনেক কথা হয়। কথার ফাঁকে ফাঁকে অনেক কিছু জিনিস জানলাম। তো মামার এই যে দোকানটা, এই দোকানে আসলে ওনার কর্মচারী দুইজন। তো দুইজন কর্মচারীকে উনি 500 1000 টাকা করে দৈনিক দেয়, আবার সাথে আবার 100 200 টাকা করে লাঞ্চ বিল বা খাবার বিল তাকে দেয়। এর সাথে উনি যে এই দোকানটাতে যেখানে বসে মাছ কাটতেছে, এই দোকানের ভাড়া হচ্ছে 500 টাকা। তাহলে তার দিনে তার টোটাল এক্সপেন্স হচ্ছে 1700 টাকা। তার মানে তার মাসে টোটাল এক্সপেন্স হচ্ছে 1700 ইন্টু 30, 51,000 টাকা। তাহলে মাছের দোকানও না, আসলে মাছ কাটে তার টোটাল এক্সপেন্স যদি হয় 51,000 টাকা, তাহলে তার মাসিক ইনকাম কত? হ্যাঁ, আমরা যারা বড় বড় অফিসে চাকরি করতেছি, হ্যাঁ, স্যালারির জন্য মাস শেষ পর্যন্ত ওয়েট করি আসলে কবে স্যালারি আসবে। এর থেকে অনেক ভালো জীবন হচ্ছে যে না, এরকম একটা ব্যবসা শুরু করা। যাই হোক, আমি যতক্ষণে তার সাথে গল্প করলাম, বুঝতে পারলাম যে কম বেশি তার এভারেজ ইনকাম হচ্ছে 3 থেকে 4,000 টাকা। ধরেন যদি 4,000 টাকাও হয়, 4,000 ইন্টু 30, 1,20,000 টাকা তার নিজের কাছে থাকে। তার এমপ্লয়ি কস্ট বাদ দিয়ে, তার দোকান খরচ বাদ দিয়ে, তার কারেন্ট বিল বাদ দিয়ে, তার টোটাল খরচ তার টোটাল ইনকাম থাকতেছে 1,20,000 টাকা। হ্যাঁ, বড় বড় কর্পোরেট কোম্পানিতেও হয়তো বা একটা বড় পোস্টের বেতনের সমান। আর তার সাথে কথা বলার সময় আমি দেখলাম যে তার কোনো বিরক্তি নেই, কাজের প্রতি কোনো বিরক্ত নাই। সারাদিন সকাল 7টার দিকে আসে, রাত 11টার দিকে যায়। আর 9 বছর ধরে তিনি ঠিক এই জায়গাটাতেই ব্যবসা করে যাচ্ছে। আগে এই দোকানে তিনি মাছ বেচতো, এখন উনি মাছ কাটে। তার মানে একদিক দিয়ে বলা যায় যে ইনভেস্ট না করে উনি কি করছে, মাছ কাটে। যদি তার 1,20,000 থাকে তাহলে তো আসলে খারাপ কিছু না। আসলে ব্যবসায় যে বরকত আছে, এটা আজকে নিজের এত কাছ থেকে জানতে পারলাম। যাই হোক, এবার মাছের বাজারে যেহেতু আসছি, আপনাদের মাছ সম্পর্কে একটু আইডিয়া দিই। রুই মাছ মাঝারি সাইজ হচ্ছে আপনার 320 থেকে 330 টাকা, যেটা কিনা রোজার আগে ছিল আপনার 280 টাকা করে, 50-60 টাকা বাড়ছে আর কি। পাবদা মাছ আপনার 400 থেকে 450, আগে মোটামুটি দাম ছিল 350-এর মধ্যে। বালেয়া মাছ ছিল আপনার 300 টাকা কেজি, এখন আপনার বালেয়া মাছ হয়ে গেছে রোজা উপলক্ষে 400 টাকা কেজি। চিংড়ি মাছ আপনি যদি বড় সাইজেরটা নেন তাহলে নেবে 950 টাকা কেজি, ছোট সাইজ বা মাঝারি সাইজেরটা যদি নেন তাহলে পড়বে 800 টাকা কেজি। রোজা আসলে খুবই স্বাভাবিক বিষয় যে আসলে আমাদের দেশে সব প্রোডাক্টেরই দাম বাড়ে, কিছু করার নেই। এই দাম বাড়া জিনিস নিয়েই আসলে আমাদের জীবন চলছে আর চলবে এভাবেই। এবার বাড়ি যাওয়ার পালা। বাইরে বাইক রেখে আসছি, আল্লাহ জানে কি অবস্থা। লক করি নাই, জাস্ট হ্যান্ডেল লক করে আসছিলাম। যাই হোক, আল্লাহ ভরসা, রোজার মাসে তেমন কোনো বিপদ আপদ আসেনি, বাইকটা আমার আগের জায়গায় আছে। শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।